দেখেন আমাদের প্রশ্নে কি বলা আছে। প্রথমত আমাদের হাতে একটা মান দেওয়া আছে যে a প্লাস 1/a সমান 4। এই কথার মানে হলো যত জায়গায় আমরা এইরকম দেখতে পাবো তার জায়গাতে আমরা 4 বসিয়ে দিব। বসানোর পরে আমাদের মূল কাজ বা মূল দায়িত্ব এই রাশিটার মান বের করা। a টু দা পাওয়ার 4 প্লাস 1/a টু দা পাওয়ার 4, এইটার মান আমাদের বের করতে হবে। তো এখানে ছোট্ট করে একটা কথা বলে রাখি, যদি তুমি পাওয়ার 4 দেখো, এটা তো আমাদের পাওয়ার 4 আছে। এই পাওয়ার 4 থাকলে আমাদের এখানে অনুসিদ্ধান্তের প্রয়োগটা 2 বার করতে হবে। কারণ তুমি যখন এই পাওয়ার 4 কে ভাঙবে, কিভাবে ভাঙবে? a স্কয়ার হোল স্কয়ার দিয়ে, তাই না? তুমি a টু দা পাওয়ার 4 প্লাস 1/a টু দা পাওয়ার 4 এটাকে যখন আমরা ভাঙবো তখন a স্কয়ার হোল স্কয়ার প্লাস 1/a স্কয়ার হোল স্কয়ার এইভাবেই আমাদের ভাঙতে হবে। ফলে আমরা 2 বার অনুসিদ্ধান্ত এখান থেকে প্রয়োগ করতে পারবো। আমাদের 2 বার অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হবে। প্রথমত এই পুরোটাকে a ধরবো, এখানেও ব্র্যাকেটের ভিতরে পুরোটাকে b ধরবো, তাহলে স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত হয়ে যাচ্ছে, ঠিক আছে? তারপরে ব্র্যাকেটের ভেতরেরটাকে আবার শুধু এটাকে a, শুধু 1/a এটাকে b, তাহলে এখানে স্কয়ার প্লাস b স্কয়ার, ব্র্যাকেটের ভিতরে আবার হচ্ছে আমাদের আরেকটা অনুসিদ্ধান্ত প্রয়োগ হয়। আচ্ছা, আগে আমি অনুসিদ্ধান্তগুলা এখানে লিখে রাখি, যেহেতু আমাদের এই অনুসিদ্ধান্তগুলো দিয়ে এই অঙ্কটা করতে হবে। তাহলে যেটা মূল কথা, পাওয়ার 4 থাকলে আমাদেরকে অনুসিদ্ধান্তের প্রয়োগ 2 বার করতে হবে পাওয়ার 4 থাকলে। তাহলে অনুসিদ্ধান্তগুলো আগে লিখে রাখি। এই a স্কয়ার b স্কয়ার এইটা সমানই হচ্ছে আমরা দুইটা অনুসিদ্ধান্ত পাই, একটা সমান দুইটা পাই, ঠিক আছে? একটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আবার এইটা সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। অর্থাৎ প্লাস দিয়ে শুরু হইলে পরে মাইনাস, আর যদি প্রথমে মাইনাস দিয়ে শুরু হয় পরে প্লাস। আরেকটা আছে, হ্যাঁ, ওইটার প্রয়োগ খুব কম দেখা যায় আর কি। ওকে, এখন প্রশ্ন হলো একটা সমান আমরা 2 বার অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে পারি, তাহলে আমরা কোনটা প্রয়োগ করব? মনে রাখতে হবে প্রথমবার অবশ্যই প্লাসেরটা প্রয়োগ করব, প্রথমবার এটা প্রয়োগ করব আমরা। দ্বিতীয়বার কোনটা প্রয়োগ করব এটা ডিফাইন করবে আমাদের এই যে দেওয়া আছে মাঝখানে কি চিহ্ন, এই মাঝখানে চিহ্নের উপরে ডিফাইন করবে দ্বিতীয়বার আমরা কোন অনুসিদ্ধান্তটা প্রয়োগ করব। আশা করি তোমরা বুঝে গেছো। এবার তাহলে আমরা মূল যে সমাধান সেটাতে চলে যাই। আমাদের 6 নাম্বার প্রশ্ন। 6 নাম্বার প্রশ্ন আমরা প্রথমে লিখব, দেওয়া আছে, তোমরাও খাতায় তুলে ফেলো। আমি বলার সাথে সাথে খাতা তুলে ফেলবে, কি বলতেছি সেগুলা কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে আর খাতা তুলে ফেলো। তাইলে এখন মানটা বসাইলাম। এখন প্রদত্ত রাশি যেটা প্রশ্নে দেওয়া আছে, সুতরাং দিয়ে এই প্রদত্ত রাশিটা হচ্ছে আমাদের a টু দা পাওয়ার 4 প্লাস 1/a টু দা পাওয়ার 4। 2 নাম্বার লাইনে আমাদের কাজটা হবে পাওয়ার 4টাকে ভেঙে a স্কয়ার হোল স্কয়ার দিয়ে লেখা। এই যে লিখলাম, এতে করে কোনো সমস্যা নাই, কারণ আমরা গুণ করলে আবার পূর্বের লাইনটাকে ফিরে পাবো। তাহলে এইভাবে লেখার উদ্দেশ্য কি, এই যে a স্কয়ার পুরোটাকে তুমি যদি a ধরো, a স্কয়ার এই পুরোটা এখন আমাদের মনে মনে a, 1/a স্কয়ার এই পুরোটা আমাদের মনে মনে b। তাইলে এখন আপনার কি দাঁড়াচ্ছে, a স্কয়ার প্লাস এটা b, তাহলে b স্কয়ার। এখন স্কয়ার প্লাস b স্কয়ারের যে অনুসিদ্ধান্ত এখন আমরা সেটা প্রয়োগ করে দিব। তাহলে বলেছি প্লাসেরটা প্রথমে প্রয়োগ করতে হবে, কখন? যদি পাওয়ার 4 থাকে। তাহলে এখন প্রয়োগ করে দেই, এই যে a স্কয়ার সহ পুরোটা a প্লাস b, ঠিক আছে, হোল স্কয়ার মাইনাস 2, এই যে a, এই যে হচ্ছে b। সরাসরি অনুসিদ্ধান্তটাকে প্রয়োগ করে দিয়েছে। a সমান হচ্ছে পুরা a স্কয়ার, b সমান কে, এই যে 1/a স্কয়ার, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এবার এই যে উপরের স্কয়ার নিচের স্কয়ার কাটা যাবে যেহেতু গুণ সম্পর্কে আছে। আচ্ছা, এবার আমরা পরের জায়গাটুকু যদি এদিকে করি, দেখো
এই স্কোয়ারটাকে এখন আমি একটা ফার্স্ট ব্র্যাকেটের বাইরে লিখবো, প্লাস দিয়ে এখানেও তাই 1/a লিখে এর উপর যে স্কোয়ারটা আছে এটাকে আমি ফার্স্ট ব্র্যাকেটের বাইরে লিখবো, কারণ আমি আবার হচ্ছে অনুসিদ্ধান্তের যে চেহারা, যে গঠন, যে আকৃতি তার মতো করতে চাই। এখন সেকেন্ড ব্র্যাকেটের বাইরে কি দিব, এই যে আমার ফার্স্ট ব্র্যাকেটের বাইরে যে সূত্রের হোল স্কোয়ারটা ছিল এটা লিখে দিলাম, ঠিক আছে। আর সাথে আছে কি -2। ওকে, এখন দেখেন আগে আমাদের পুরা এ স্কোয়ারটা এ ছিল, এখন শুধুমাত্র এটা হচ্ছে আমাদের এ। এই যে স্কোয়ারটা আমি মুছে দিলাম। ওকে, শুধুমাত্র এটা এখন আমাদের এ। আগে 1/a স্কোয়ার পুরোটা বি ছিল, এখন শুধুমাত্র 1/a এটা হচ্ছে আমাদের বি। তাহলে কি হইলো দেখেন, এই যে আপনার এ স্কোয়ার, এই যেটা হচ্ছে আমাদের বি, তাহলে বি স্কোয়ার, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে আমাদের সূত্রের যে আকৃতি তার মতো হয়েছে। তাহলে এটার সমান আমরা দুইটা জানি, এবার কোনটা প্রয়োগ করব। প্রথমবারটা তো বলেছিলাম যে প্লাসেরটা প্রয়োগ করতে হবে। কেন প্লাসে প্রয়োগ করতে হবে? প্রথমবার প্লাসে প্রয়োগ না করলে পরে তুমি কিন্তু এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই গঠনটা পাবা না, তোমার হয়ে যাবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তখন আবার স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে হবে, ঠিক আছে। তো এখন সূত্র প্রয়োগ করলে পরে আবার আরেকটা প্রবলেম হচ্ছে, তোমার হাতে কিন্তু এই কি বলে মাইনাসের মানটা নাই, ওই মানটা আবার তোমাকে বের করে নিতে হবে, ঠিক আছে। তার মানে অঙ্কটা একটু বড় হয়ে যাবে, তবে অঙ্ক হবে। কথা ক্লিয়ার? আচ্ছা, এখন তাইলে আমরা প্লাস রাখার জন্য প্রথমবার প্লাসের সূত্রটা প্রয়োগ করে দিয়েছি, সূত্রের চেহারা ঠিক রাখার জন্য। এবার স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আবার আমরা অনুসিদ্ধান্ত প্রয়োগ করব। তাহলে কোনটা প্রয়োগ করব? আমার চিহ্নের মধ্যে কোন চিহ্ন আছে? সরি, দেওয়া আছের মধ্যে মাঝখানে কোন চিহ্ন আছে? প্লাস আছে, তাহলে আমি আবার প্লাসেরটা প্রয়োগ করবো। যদি মাইনাস থাকতো তাহলে আমি মাইনাসেরটা প্রয়োগ করতাম। তাহলে আমরা লিখি যে এ প্লাস বি সমান কে শুধু 1/a, এ প্লাস বি হোল স্কোয়ার, তারপর -2, এরপরে এ, এরপরে হচ্ছে কি বি। ওকে, আচ্ছা, এরপরে আগের মতো যেগুলো আছে ওগুলো আমরা লিখে দিলাম, হোল স্কোয়ার -2। এখন দেখেন এখানেও আমরা কিন্তু উপরে নিচে কাটতে পারি গুণ সম্পর্কে থাকার জন্য। এবার এইটা সমান আমাদের কি আছে, এই যে 4 দিলাম, এটা মাথার উপরে স্কোয়ার আছে বসে গেল, সাথে -2। এখন ফার্স্ট ব্র্যাকেটের বাইরে হোল স্কোয়ারটা দিব, ব্যাস। এবার 4 স্কোয়ার মানে আমরা জানি 2টা 4-এর গুণফল, 4 4 16 -2 স্কোয়ার -2। তাহলে এখন কত পাবো আমরা এখানে? 14 স্কোয়ার -2, ঠিক আছে। এখন 14 মানে কত? 14 মানে আমরা কত পাবো? 14, 2টা 14 এর গুণফল কত পাবো? 4 × 64, ঠিক আছে। না, 4 × কত হয়? 4 4 16, 6 হাতে 1, সরি 4 14, 16 না, 4 14 56, 1 ঘর কাটা, তারপরে 14 একে 14, তার মানে 6, 4 5 9, 196, সাথে -2। তাহলে এখন পরের লাইনটা যদি এখানে লিখি 194, ঠিক আছে। এই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি 100% বুঝতে পেরেছেন, কোনো ধরনের কনফিউশন নাই। কোনো ধরনের কনফিউশন নাই, যদি থাকে আমাকে বলতে হবে, না থাকলে আমরা পরের প্রশ্নে চলে যাব। কোনো প্রশ্ন না বোঝার মতো বা কোনো কনফিউশন আছে কিনা আমাকে জানাতে হবে। ইয়েস অর নো, ইয়েস অর নো। কনফিউশন যদি না থাকে তাহলে নো। নাই স্যার, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে কারোরই কোনো সমস্যা নাই। এবার তোলা হয়ে গেছে, আমি পরের প্রশ্নে চলে যাব। তোলা হয়েছে কিনা একটু জানাতে হবে। ওকে, ওকে, মানে আমি লেখার সাথে সাথে তুলে ফেলবা, আর আমি যা বলি আমার মুখের, হ্যাঁ ওকে, আমার মুখের কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে, ঠিক আছে। তাহলে এখন আমরা পরের প্রশ্নটা একটু আলোচনা করি। 7-এর মধ্যে দেখেন মান বের করতে বলেছে। এখানে এই যে বড় একটা রাশি, এই যে 16m² + n² হোল স্কোয়ার, এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এই পর্যন্ত এই পুরো রাশিটার আমাদের মান বের করতে হবে। এখন এই যে আপনার হাতে দেওয়া আছে m এবং n এর মান দেওয়া আছে। m সমান কত? 6, n সমান কত? 7, অর্থাৎ যত জায়গায় m থাকবে সেই জায়গায় আমরা বসাবো 6, তারপরে n এর জায়গাগুলোতে আমাদের বসাইতে হবে 7, ঠিক আছে। এই হচ্ছে আমাদের
শর্ত। এখন তোমরা যদি মনে করো যে আমার এম এন তো আছেই, তাহলে আমি সরাসরি মান বসিয়ে এরপরে ক্যালকুলেশন করব, সংখ্যাগুলো ভেঙে ফেলবো, যোগ বিয়োগ করব। না, এটা কোনোভাবেই করা যাবে না। আপনাকে, যেহেতু বর্গের চ্যাপ্টার, এখানে আপনাকে হচ্ছে আগে সূত্রের প্যাটার্নে নিয়ে আসতে হবে। প্রদত্ত রাশিটাকে, এইটাকে আগে সূত্রের চেহারার মতো বানাইতে হবে। সূত্রে ফালানোর পরে সর্বশেষে গিয়ে আপনি এম এবং এন এর মানটা বসাবেন। শুরুতেই কিন্তু বসানো যাবে না। ঠিক আছে? অনেকে মনে করে যে আমার এম এন এর মান আছে, আমি সরাসরি মান বসাই দিব। ঠিক আছে? এখানে প্রশ্নটা তোলার পরে এম এর জায়গায় 6 দিয়ে হোল স্কয়ার, এন এর জায়গায় 7 দিয়ে হোল স্কয়ার না। আগে প্রদত্ত রাশিতে আপনার কাজ আছে। কাজটা কি? এখানে আগে সূত্রের যে আকৃতি বা গঠন সেটা আগে তৈরি করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাইলে আমরা সমাধান করে ফেলি এটাও। তাহলে এটা মুছে দিচ্ছি। আচ্ছা, এটাও লাগবে না, এটাও মুছে দেই। এটা হচ্ছে আমাদের 7 নাম্বার প্রশ্ন। প্রথমত আমাদের মানগুলো কি আছে লিখে নেই। দেওয়া আছে এম সমান হচ্ছে 6 ও এন সমান বলেছে কত, 7। সুতরাং প্রদত্ত রাশি, দিয়ে কমা দিয়ে তারপর আমরা একদম নিচের থেকে লিখবো। কি আছে, 16 এম স্কয়ার প্লাস এন স্কয়ার, তারপর হচ্ছে হোল স্কয়ার, সাথে হচ্ছে 56 এম স্কয়ার প্লাস এন স্কয়ার, তারপর সাথে আছে কি 3 এম স্কয়ার মাইনাস 2 এন স্কয়ার, আর সর্বশেষ প্লাস দিয়ে 49 3 এম স্কয়ার মাইনাস 2 এন স্কয়ার হোল স্কয়ার। এই হচ্ছে আমাদের প্রদত্ত রাশি। প্রশ্ন, এই প্রশ্নটাকে এখন আমরা বর্গের দুই পদের প্লাসের যে সূত্রটা, বর্গের তো আমরা দুই পদের দুইটা সূত্র জানি। একটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, একটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এই দুইটার মধ্যে আমরা কোনটা প্রয়োগ করব? আমাদের এখানে কি চিহ্ন আছে? প্লাস। তার মানে হচ্ছে আমরা প্লাসেরটা প্রয়োগ করব। অর্থাৎ এই প্যাটার্ন, এই গঠন, এই আকৃতিটা আমাদের নিয়ে আসতে হবে। ঠিক আছে? এইটা আমরা এখানে আনবো। তাহলে উপায় কি? দেখেন, এই লাইনটাকে, মানে এই লাইনটাকে আমরা এটার মতো বানাবো। তো প্রথমে কি আছে, এ স্কোয়ার। তাহলে এই পদটাকে এখন আমরা এটার উপরে হোল স্কয়ার করতে চাই। তাহলে আপনি 16 কে যদি ভেঙে 4 লেখেন আর বাকিগুলা যদি এভাবে লেখেন, কোনো সমস্যা কি আছে? কোনো সমস্যা কি আছে? থাকবে না। কেন থাকবে না? কারণ আমরা যদি এই পদটাকে গুণ করি, আমরা কিন্তু পূর্বের পদটাকে পাবো। দেখেন, এই হোল স্কয়ারটা ব্র্যাকেটের ভেতরের সবগুলার উপরে পড়েছে, যেহেতু সে সেকেন্ড ব্র্যাকেটের বাইরে। তাহলে 4 এর উপরে যদি স্কয়ার হয়, সেটাকে ভাঙলে আমরা 16 পাবো। তারপর এম স্কয়ার প্লাস এন স্কয়ার উপরে আমরা হোল স্কয়ার দিলে এই যে আগেরটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে? তার মানে এই পুরাটা হচ্ছে এখন আমার কি, এ। তাহলে আমরা এ স্কয়ার পাইলাম। ওকে, আচ্ছা, এটা করার আগে আমরা শেষেরটা করব, অর্থাৎ এই যে বি স্কয়ারটা আগে নিয়ে আসি। বি স্কয়ার, দেখেন কি করবেন বি স্কয়ারের জন্য। 49 7 দিলাম, তারপরে 3 এম স্কয়ার মাইনাস 2 এন স্কয়ার, তারপরে এই যে হোল স্কয়ার দিলাম। এখন দেখেন, এই পুরাটা হচ্ছে আমাদের বি। এই যে ব্র্যাকেটের ভেতরে 7 ইন্টু 3 এম স্কয়ার মাইনাস 2 এন স্কয়ার, এটা হচ্ছে আমাদের বি। তাহলে বি যদি এটা আমাদের হয়, তাহলে কি আমরা আগের লাইনটাতে ফিরে যেতে পারবো? এই লাইনটাতে ফিরে আসতে পারবো? দেখি আমরা আসতে পারি কিনা। 7 স্কয়ার মানে 49, 7 7 49। ব্র্যাকেটের ভেতরে যা আছে এটার উপরে হোল স্কয়ার দিলে আমরা এই রাশিটাকে পাবো। ঠিক আছে? তার মানে এটাকে ভাঙলে আমরা এটা পাচ্ছি। অতএব আমরা বি স্কয়ারটা করে ফেলতে পেরেছি। ওকে, বি স্কয়ারও আমরা পেয়ে গেলাম। এখন মাঝখানে আমার কাকে দরকার? 2ab দরকার। ওকে, তাহলে এখন লেখেন
প্লাস তো আমাদের প্রশ্নে দেওয়া আছে, যেহেতু এটা প্লাসের সূত্র, তাইলে সূত্রে 2 দিলাম। এরপরে আছে কে এ সমান আমরা কাকে বানিয়েছি 4 ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এটা হচ্ছে আমার এটা আমার এবার বি সমান কে এটা, তাহলে 7 ইন্টু 3 এম স্কোয়ার মাইনাস 2 এন স্কোয়ার, এটা হচ্ছে আমার বি। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে আমরা তো অঙ্কের নিয়ম জানি যে উপরের থেকে নিচের যে লাইনটা আমরা তৈরি করি সেখান থেকে যদি আমরা আবার পূর্বের লাইনটাতে ফিরে আসতে পারি তাহলে তো আমাদের লাইনটা সঠিক, যদি না আসতে পারি তাহলে আমার লাইনটা গ্রহণযোগ্য নয়। তাহলে কি এখন আমরা নিচের লাইনটা থেকে উপরের লাইনটাতে ফিরে আসতে পারবো? দেখেন আমরা অলরেডি কিন্তু এই দুইটা দেখাইছি, এটা গুণ করলে বা ভাঙলে এটা পাবো, এটা ভাঙলে এটা পাবো। এখন দেখেন তো মাঝখানের এটাকে যদি আমরা গুণ করি আমাদের এই পূর্বেরটা কি আসবে? দেখেন 4 দুগুণা কত 8, 7 8 56, পাইছি। তারপর এটা তো এই যে এটা এখানে আছে, আবার এটা তো এই যে এখানে আছে, তার মানে আমরা পূর্বের লাইনটাতে ফিরে আসতে পারি। তাহলে আমাদের মানের কোনো পরিবর্তন হয় নাই, মান অপরিবর্তিত রেখে আপনাকে হচ্ছে কাজ করে যেতে হবে, এটাই হচ্ছে অঙ্কের লজিক। ঠিক আছে, এটা অঙ্কের জন্য চিরন্তন সত্য। তাহলে এটা সমান আমরা কি সূত্র লিখবো, যেহেতু এটা আমাদের a প্লাস বি হোল স্কয়ারের সূত্র, এখানে আমরা এ সমান তো সরাসরি এ দিব না, এ সমান আমরা যাকে বানিয়েছি সে বসবে। এ সমান কে আমাদের এখানে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এ প্লাস বি সমান আমাদেরকে 7 ইন্টু 3 এম স্কোয়ার মাইনাস 2 এন স্কোয়ার। তাহলে কি দিলাম, এই যে আমার এ, এই যে হচ্ছে আমার বি, তাহলে উপরে না হোল স্কোয়ার আছে, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে অবশ্যই হোল স্কোয়ারটা লিখতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিতেই হবে। ওকে, তাহলে সূত্র প্রয়োগ করে দিলাম। এখন আমরা হচ্ছে ব্র্যাকেটটা তুলে ফেলতে চাই, ব্র্যাকেটটা তুলে ফেললে আমরা এখানে পাবো কত 4m স্কোয়ার প্লাস 4n স্কোয়ার প্লাস 3 7 21 m স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস 7 দুগুণা 14 n স্কোয়ার। এই বাস, এবার যোগ বিয়োগ করব, তাইলে পরের লাইনটা আমরা উপরে লিখতে পারি। তাহলে এগুলো আমি মুছে দিচ্ছি, উপরের লেখাগুলো আশা করি লেখা হয়ে গেছে তোমাদের, তাহলে আমি মুছে দিচ্ছি। আচ্ছা, মানে এর মান ওখান থেকে প্রশ্ন থেকে আমরা দেখে লিখতে পারবো। এখন কি পাচ্ছি এখানে, এম স্কোয়ার 4টা, এম স্কোয়ার এখানে 21টা, তাহলে 21 আর 4 25টা, 25টা এম স্কোয়ার। আবার এন স্কোয়ার দেখেন 14, বিয়োগের হচ্ছে 14টা, যোগের হচ্ছে 4টা, দুই রকম চিহ্ন মানে কাজটা বিয়োগ করবো, তাহলে পাবো কয়টা 10টা এন স্কোয়ার। এখন প্রশ্ন হচ্ছে মাঝখানে কি চিহ্ন দিব, বড় সংখ্যার আগে যে চিহ্ন সেটা, আবার প্লাসে মাইনাসে মাইনাসে হিসাবে না, এটা গুণের হিসাব। ঠিক আছে, বিয়োগের ক্ষেত্রে বিয়োগ ফলের আগে বড় সংখ্যার আগের চিহ্নটা হয়। আর আছে কি সেকেন্ড ব্র্যাকেটের বাইরে তো হোল স্কয়ার আছে, এখানে হোল স্কয়ার দিলাম না, এই যে হোল স্কয়ার, এই হোল স্কয়ারটা হচ্ছে এখানে আসছে। এবার আপনারা মান বসান, 25 ইন্টু এম এর মান কত বলেছে 6, তাহলে এই যে 6 স্কয়ার মাইনাস, তারপরে এন এর মান আমরা কত বসাবো 7 দিয়েছে, তাহলে 7 স্কয়ার। এবার আমরা 6 স্কয়ার মানে দুইটা 6, 6 6 36, ঠিক আছে, গুণফল মাইনাস, আর এখানে 7 7 কত 49, 49 স্কয়ার। এবার এদের মধ্যে গুণ করি, তাহলে নিচের লাইনটাও মুছে ফেলতেছি, এগুলা তো তোলা হয়ে গেছে তাই না, মুছে ফেলতে আর কোনো সমস্যা নাই। এখন 36 আর কত 25 আমরা গুণ করি কত আসবে, 5 6 30, 3 3 5 15 আর 3 কত 18। ওকে, এক ঘরে বাদ দিলাম, 36 দুগুণা 72, 72, তাহলে পাচ্ছে কত 0 10 8 9 9, তাহলে 900 পেলাম এখানে, আর এখানে কত পাবো 490, 490, ঠিক আছে। তারপর হচ্ছে হোল স্কয়ার। এখন দেখেন বিয়োগ করলে আমরা কত পাবো 0 1, তারপরে হচ্ছে 410, এবার 410 হোল স্কয়ার। ওকে,
410 হোল স্কোয়ার, তাহলে 410 যদি আমরা 2 বার গুণ করি তাহলে কত পাবো? 3 শূন্য, 1 ঘর বাদ, 1 শূন্য 1, 410 একে 410, 2 ঘর বাদ দিব, তাহলে 4 শূন্য শূন্য, 4 একে 4, 4 4 16, তাহলে আমাদের যোগফল কত? 0 1, 4 4 কত? 8, তাহলে 1681, অর্থাৎ 1,68,100। আশা করি বুঝতে পেরেছেন। সহজ ক্যালকুলেশন, এখানে তো একটু ডিজিট, তাহলে 1681 আর হচ্ছে 00, এই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, কোনো ধরনের প্রশ্ন কনফিউশন থাকলে বলতে হবে। প্রদত্ত রাশি তাকে হচ্ছে আমরা সূত্রের কাঠামোতে নিয়ে যাব, এটা হচ্ছে আমাদের মূল টার্গেট, এটা হচ্ছে আমাদের লক্ষ্য। তারপরে আপনার মান আছে, এম এবং এন এর মানগুলো বসিয়ে দিয়ে বাকি কাজটা হচ্ছে আপনার যোগ বিয়োগ, ব্যাস, আর কোনো ঝামেলা নাই। এটা রাশি দিয়েছে, মান বের করতে হবে, মান বের করে ফেলেছি। মূল টার্গেট রাশিটাকে আমাদের সূত্রে চেহারার মতো নিয়ে যাব, আর সূত্রে চেহারার মতো কিভাবে নিতে হবে সেটা তো দেখাইলামই। ঠিক আছে, হ্যাঁ, মানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই প্যাটার্নে। আর যেটাকে আমরা ভাঙবো সেটা গুণ করলে যেন পূর্বের অবস্থায় ফিরে যেতে পারি, ওইটাও মাথায় রাখতে হবে। এখন এটা কি তোলা হয়েছে? তোলা হয়েছে কিনা আমাকে একটু জানাতে হবে। কত? 490 কোথা থেকে আসলো? 490, এই যে 10 আর 49 এর গুণফল কি 490 না? এই দুইটার গুণফল, এই দুইটা গুণ করেই তো আমরা এটা পাই। 10 গুণন 49, তাহলে 490 হবে না? এটা তো গুণ করলেই তো পাওয়া যায়। এই যে 49 গুণন 10, 0 0, 1 ঘর বাদ, 9 কে 9, 4 একে 4, 0 9 4, তাহলে 490 তো। এটা একটা সাধারণ গুণ, গুণের কাজ এখানে। আচ্ছা, এখন তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই। আর কোনো ধরনের কনফিউশন আছে কিনা একটু দ্রুত জানাতে হবে, দ্রুত জানাও, দ্রুত জানাও। এখনো তোলা হয় নাই? তোলা হয়ে গেলে আমাকে জানাও। একটু দ্রুত করতে হবে, একটু দ্রুত করতে হবে। তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই। ওকে, কোনো কনফিউশন যদি থাকে আমাকে বলো, কোনো ধরনের কনফিউশন যদি থাকে আমাকে বলো। কথা কি শোনা যাচ্ছে? কথা কি শোনা যাচ্ছে? কোনো কনফিউশন যদি যা থাকে আমাকে জানাও, আমি পরের প্রশ্নে চলে যাব। তোলা হয়ে গেছে আশা করি, তাই না? তোলা হয়ে গেলে আমাকে জানাও, যদি তোলা হয়ে থাকে আমাকে জানাও। মুছে ফেলবো? মুছে ফেলবো কিনা, মুছে ফেলবো কিনা? আচ্ছা, ওকে, ঠিক আছে, তাইলে এখন আমরা পরের প্রশ্নে চলে যাই।
আমাদের সময় কিন্তু আর বেশিক্ষণ নাই, আমাদের দ্রুত শেষ করতে হবে এগুলো। দেখেন 8 নাম্বারটা, এই যে 6 করেছিলাম সেটার মতো কিন্তু 8 নাম্বারটা, 6 এর মতো হচ্ছে 8 নাম্বারটা। আবার 10 নাম্বারটাও কিন্তু একই রকম। তাহলে আমরা 6 করেছি, এখন 8 করব। আর 10 নাম্বারটা আপনাদের কাজ, বাসায় করে ফেলতে হবে। চেষ্টা করবেন, না পারলে তো আমি আছি, তবে চেষ্টা করলে অবশ্যই পারার কথা। কারণ কারণ এই 6, 8, 10 একই ক্যাটাগরির কাজ, কাজের প্রক্রিয়া আমাদের একই রকম। তার কারণ হলো, দেখো পাওয়ার কিন্তু 4 করে আছে সবগুলাতে। তার মানে আমাদের অনুসিদ্ধান্ত 2 বার প্রয়োগ হবে। প্রথমবার আমরা প্লাসের প্রয়োগ করব, তারপরে অনুসিদ্ধান্তটা আমরা হচ্ছে যে আমাদের মাঝখানে যে চিহ্ন আছে দেওয়া আছে মধ্যে, এই যে এখানে মাইনাস আছে, তার মানে পরের বার মাইনাস এটা প্রয়োগ করতে হবে। এখানে প্লাস আছে, তার মানে পরের বার, শেষের বার আমরা প্লাসেরটা প্রয়োগ করব, কিন্তু প্রথমটা আমরা প্লাসের প্রয়োগ করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন এখন হচ্ছে আমরা চলে যাই, 8-এ চলে যাই। হ্যাঁ, তারপর 10 তোমরা বাসায় করবে। 8 নাম্বার প্রশ্ন তুলে দিচ্ছি। 8-এ আমাদের প্রথমত দেওয়া আছে, দেওয়া আছে দেওয়া আছে a মাইনাস 1/a সমান হচ্ছে আমাদের m। এবার লেফট হ্যান্ড সাইড ওইটার মতোই, শুধু এখানে বাম পক্ষটা লিখতে হবে শুধু বাড়তি। এই আমাদের টার্গেট কিন্তু হচ্ছে এইটাকে নিয়ে আসা, এই যে বাম পক্ষ, এটা করে হচ্ছে আমরা এটা আনবো। তো এই জন্য আমাদের এটার হেল্প নিতে হবে, অর্থাৎ যত জায়গায় a মাইনাস 1/a থাকবে সে জায়গায় আমরা m বসাইতে পারবো। তাহলে আমরা পাওয়ার যেহেতু 4 পেয়েছি, এটাকে আমরা আগের মতো সেম ভেঙে ফেলবো, স্কোয়ার হোল স্কোয়ার দিয়ে আগের মতো। তাহলে এখন স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে অনুসিদ্ধান্ত, সেটা আমাদের কি ছিল? স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা হচ্ছে একটা, আর একটা হচ্ছে আমাদের a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এই ঠিক আছে, তাহলে প্রথমে আমরা প্লাসেরটা প্রয়োগ করে দিব। তাহলে এখন আপনার a স্কোয়ার, এই পুরোটা হচ্ছে a, 1/a স্কোয়ার পুরোটা হচ্ছে আমার, সরি a স্কোয়ার, হ্যাঁ এটা a, 1/a স্কোয়ার, এটা আপনার b, তাহলে a প্লাস বি লিখলাম। তারপর সূত্রের এই যে হোল স্কোয়ার, কে আছে -2 আছে দিলাম, এরপর আছে a, a মানে a স্কোয়ার, b সমান হচ্ছে আমাদের 1/a স্কোয়ার। ওকে, প্রয়োগ করলাম, ঠিক আছে, প্রথমবার প্লাসেরটা প্রয়োগ করলাম। এরপরে ভেতরে আবার আমরা হচ্ছে অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে পারি। এবার আমি এক লাইন কম করব, স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এবার আমরা এই যে দেখো আমার মাইনাসেরটা প্রয়োগ করবো, এবার কিন্তু দেখো আমার মাইনাস আছে এখানে, ঠিক আছে, এবার মাইনাসেরটা প্রয়োগ করব। তাহলে যে a মাইনাস এই যে b হোল স্কোয়ার, এই যে +2, এরপর হচ্ছে কি a, এরপর হচ্ছে যে b, ঠিক আছে। এই তারপর এখানে আমরা উপর নিচে কাটতে পারি -2। এখন আমরা মান বসাবো, এই যে a মাইনাস 1/a সমান কিন্তু আমাদের m দেওয়া আছে, তাহলে m দিলাম, এটা মাথার উপরে স্কোয়ার +2, এরপরে এই যে হোল স্কোয়ার, এবার -2। এবার দেখেন, এবার এই যে দুই পদ, m স্কোয়ার একটা পদ, 2 হচ্ছে আরেকটা পদ, দুই পদের উপরে যদি হোল স্কোয়ার থাকে তাহলে বর্গের সূত্র ফেলাইতে হবে। দুই পদের উপরে যদি হোল স্কোয়ার থাকে তাহলে বর্গের সূত্র ফেলাইতে হবে, যদি প্লাস থাকে তাহলে প্লাসেরটা, মাইনাস থাকলে মাইনাসেরটা, ঠিক আছে। তাহলে এখন এখন আমরা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা ফেলাবো, এটা হচ্ছে আমার a, 2 হচ্ছে আমার b, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মানে এই যে a, এই যে স্কোয়ার, m স্কোয়ার পুরোটা আমার হচ্ছে a, তাহলে a দিয়ে সূত্রের স্কোয়ার হোল স্কোয়ার আর কি, তারপরে সূত্রের 2, তারপরে a সমান কে m স্কোয়ার, b সমান কে 2 প্লাস b স্কোয়ার, b সমান কে 2, তাহলে b স্কোয়ার। এবার দেখেন m টু দ্য পাওয়ার 4, যদি আমি হোল স্কোয়ারটাকে ভেঙে ফেলি, ব্র্যাকেট তুলে ফেলি, এখানে পাবো 4m স্কোয়ার প্লাস 4। এখানে আরেকটা জিনিস বাদ গেছে, এই যে -2, এটা বসানো হয়নি, এই যে এটা এখানে -2 বসাইতে হবে। এখন দেখেন তারা যা চেয়েছে আমরা কিন্তু তা হচ্ছে এই যে বের করে ফেলতে পারবো। এখন যা চেয়েছে m টু দ্য পাওয়ার 4, 4m স্কোয়ার প্লাস 2, তাহলে আমরা কিন্তু পেয়ে গেছি, চলে আসছে আমাদের রেজাল্ট। তাহলে আমরা লিখবো সমান রাইট হ্যান্ড সাইড। এবার ফাইনালি লিখবো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড
কি করতে বলছে? শুড। প্রমাণ করতে বললে আমরা টু বি লিখতাম। এই শেষ। ঠিক আছে, খুবই সহজ, কিন্তু এটা ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় কিন্তু আসে, পরীক্ষায় আসে। আগেরটার সাথে এটা পার্থক্য কি? আগেরটার মধ্যে আমাদের দেওয়া আছে এর মধ্যে মানটা কিন্তু ছিল হচ্ছে তোমার একটা ডিজিট, আর এখন দেওয়া আছে কি? এম। তো এম দেওয়ার কারণে আমরা কিন্তু এখন এখানে দুই রকম পদ থাকার কারণে কিন্তু বর্গের সূত্র প্রয়োগ করে দিয়েছি, এটাই পার্থক্য। আর বাকিটা ক্যালকুলেশন করলে তোমার এই যে ডান পক্ষের মতো হয়ে যায়। আচ্ছা, তাহলে বুঝতে পেরেছেন? কোনো কোশ্চেন থাকলে বলতে হবে দ্রুত। আমাদের হাতে কিন্তু 10 মিনিট পুরা নাই। তাড়াতাড়ি তোলেন, তাড়াতাড়ি তোলেন। কথা ঠিক আছে? কথা একদম বোঝা যায়? ক্লিয়ার আছে? কথার সাউন্ড সবকিছু ঠিক মতো শোনা যাচ্ছে কিনা? ওকে, ঠিক আছে। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, তাহলে এখন আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নে চলে যাব। ওকে, দেখেন আমাদের হাতে কিন্তু সময় অল্প আছে। আর কি কি দেওয়া আছে এখানে? এই যে আমাদের এই রাশি সমান 4, এটাকে আমরা যত জায়গায় পাবো তার জায়গায় হচ্ছে আমরা 4 বসাবো। এই শর্তে তোমাকে এই বাম পক্ষটা করে 18 কে আনতে হবে, 18 কে আনতে হবে। এটাও খুবই সিম্পল, বরঞ্চ এটা আরো ওইগুলার ছোট ভাই বলা যায়, কারণ ওইখানে তো আমরা দুইবার কাজ করেছি, দুইবার অনুসিদ্ধান্ত আমাদের প্রয়োগ করা লাগছে। এটার মধ্যে দেখেন শুধু স্কোয়ার আছে, স্কোয়ার আছে, ঠিক আছে, ফলে হচ্ছে আমরা একবার প্রয়োগ করে দিব। আর সেই একবারের অনুসিদ্ধান্তটা কি হবে, কি হবে সেটা ডিপেন্ড করবে আমার এই যে এই চিহ্নের উপরে। তার মানে হচ্ছে আমরা এখানে এই যে মাইনাসেরটা প্রয়োগ করব, এটা প্রয়োগ করব। খুবই সহজ, খুবই সহজ। তাহলে হচ্ছে আমি এটা মুছে দিচ্ছি। এটা তোলা হয়েছে কিনা বলো, এটা তোলা হয়েছে কিনা বলো, আমি মুছে দিব। ইয়েস অর নো একটু জানাতে হবে। সবার তোলা হয়েছে? ইয়েস অর নো, ইয়েস অর নো মেসেজ করে জানাও। আচ্ছা, ওকে, ওকে, হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে এবার আমরা 9 নম্বর প্রশ্নে চলে যাব। 9 নম্বর প্রশ্নটা আমাদের বরঞ্চ আরো সহজ, এমনকি ছোট। ছোট হওয়ার কারণ হচ্ছে এখানে আমাদের পাওয়ারটা কিন্তু শুধু স্কোয়ার, আগের গুলাতে আমাদের পাওয়ার 4 ছিল, ফলে আমরা আমাদের দুইবার অনুসিদ্ধান্ত প্রয়োগ করা লাগছিল, এজন্য একটু বড় হয়েছে। এখন দেখেন 9 নাম্বার, 9 নাম্বার একটু সাইডে লিখি, তাইলে পাশে দিয়ে অনুসিদ্ধান্তটা লিখতে পারবো। আচ্ছা, অনুসিদ্ধান্তটা আগে উপরে লিখে নেই। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তারপরে আবার এইটা সমান, এবার মাইনাস দিয়ে, বাস। তাহলে এইগুলো আপনাদেরকে অবশ্যই কণ্ঠস্থ, মুখস্থ, ঠোঁটস্থ রাখতেই হবে। মুখস্থ না করে কোনো বিকল্প নাই কিন্তু, সরাসরি এগুলোর মাধ্যমে আমাদের অঙ্ক, ঠিক আছে? তাহলে এখন আমরা 9 নাম্বার প্রশ্নটার দিকে, প্রশ্নটা যদি তুলি, প্রথমে আমাদের দেওয়া আছে x মাইনাস 1/x সমান, তারা বলেছে কত? 4। এবার আমাদের বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড কত আছে? এক্স স্কোয়ার প্লাস 1/x, তারপর হচ্ছে হোল স্কোয়ার। ওকে, তাহলে এখানে আপনি শুধুমাত্র এক্সটা আমাদের এ, তাহলে এই যে এ স্কোয়ার, শুধুমাত্র 1/x এটা হচ্ছে আমাদের বি, তাহলে এই যে বি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাকে অনুকরণ করে আমরা এখন বসাবো প্লাসেরটা না মাইনাসেরটা, প্লাসেরটা না মাইনাসেরটা প্রয়োগ করব, প্লাসেরটা না মাইনাসেরটা প্রয়োগ করবো একটু জানাতে হবে। এখানে অনুসিদ্ধান্তের প্রয়োগটা কোনটা করব, প্লাস ওলাটা করব নাকি মাইনাস ওলাটা করব?
অ্যান্সারটা একটু দাও, দ্রুত দিতে হবে। মাইনাসেরটা প্রয়োগ করব, তার কারণ হচ্ছে আমাদের দেওয়া আছে এর মধ্যে এই যে মাঝখানে মাইনাস চিহ্ন, যদি প্লাস থাকতো আমরা প্লাসেরটা প্রয়োগ করতাম। ঠিক আছে, এটাই হচ্ছে মূল ফ্যাক্ট। হ্যাঁ, এখন তাহলে মাইনাসেরটা প্রয়োগ করে দেই। তাহলে কি আছে, এ মাইনাস বি, এ সমান কে শুধু এক্স, মাইনাস বি সমান কে শুধু 1/x, তারপর অনুসিদ্ধান্তের উপরে অনুসিদ্ধান্তের হোল স্কোয়ার প্লাস 2, তারপরে সাথে কি আছে এ মানে এক্স, বি মানে কে 1/x। বাস, এখন এই যে কাটেন। এবার এটার মান কত বসাবো, 4, ঠিক আছে, 4 উপরে স্কোয়ার প্লাস 2, এরপরে কত 4 4 16 প্লাস 2 মানে কত 18। এখন দেখেন তারা যা চেয়েছে, যা দিয়েছে ডান পক্ষে সেটাকে আমরা পেয়ে গেছি। তাহলে এটা পরের লাইনটা যদি আমি এখানে লিখি তাহলে লিখবো কি রাইট হ্যান্ড সাইড, তারপরে সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। প্রমাণ করতে বললে প্রুভড, দেখাইতে বললে শুড। এই তো হয়ে গেছে আমাদের অঙ্ক শেষ। খুবই পিচ্ছি অঙ্ক, একদম সহজ অঙ্ক, একদম সহজ অঙ্ক। আশা করি বুঝতে পেরেছেন, কোনো ডাউট কনফিউশন থাকার কথা না। আমরা একবারে বেসিক থেকে অ্যাডভান্স যত রকম আলোচনা আছে এর বাইরে আর আলোচনা হওয়ার মতো আর কোনো সুযোগ নেই। ধরে ধরে প্রত্যেকটা অক্ষর, ওয়ার্ড, লাইন, ব্যাখ্যা সহ যথেষ্ট আলোচনা করেছি। তারপরে যদি কোথাও সমস্যা থাকে, ক্লাসগুলো হচ্ছে রেকর্ডেড থাকবে, সেখান থেকে দেখে নিতে হবে। তারপরে যদি কোথাও না বুঝো আমাকে পরে ক্লাসে বলতে হবে। তাহলে এখন এটা তুলে ফেলো। আজকের ক্লাস তাহলে হচ্ছে আমাদের এই পর্যন্তই। খুদা হাফেজ।